এই পৃথিবীর জমিনে যারা মাস্তানি করেছিল, ক্ষমতা নিয়ে যারা বড়াই করেছিল, যারা অহংকার করেছিল, যারা অহমিকা করেছিল, যাদের ভেতরে দাম্ভিক স্বভাবের মানুষ যারা হয়ে গিয়েছিল, নিশ্চিতভাবে আমার আল্লাহ তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিয়েছেন। ফেরাউনের মতো ক্ষমতাবান ব্যক্তিকে আমার আল্লাহ কেমন করে ধ্বংস করেছে, নমরুদের মতো ব্যক্তিকে আমার আল্লাহ কেমন করে সাইজ করেছেন, কারকের মুক্ত ব্যক্তিকে আমার আল্লাহ কেমন করে জমিনের নিচে পৌঁছে দিয়েছেন, সাদ্দাতের মতো মানুষকে আমার আল্লাহ জান্নাত না দেখতে দিয়ে কেমন করে মৃত্যু দিয়েছেন। এই জন্য পৃথিবীর জমিনে যারা ক্ষমতার অহংকার করেছিল, সম্পত্তি নিয়ে যারা বড়াই করেছিল, নিশ্চিতভাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না, পফুরো ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না। বেভোর গোমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না, পফুরো ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না, পফুরো ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না। আল্লাহুম্মা সাল্লি আলা, বাইরের টোনটা একটু বাড়ান, বাইরের টোনটা দেন একটু দিয়ে ভাষণ একটু। শিয়াল ডাকে গে আর হো, কোকিল ডাকে গে কো কো, শিয়াল ডাকে গে আর হো, কোকিল ডাকে গে কো কো, সবাই ডাকে আপন ভাষায়, হাই মুসলিম তো ডাকলি না, সবাই ডাকে আপন ভাষায়, হাই মুসলিম তো জাগলি না, পফুরো ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না, পফুরো ডাকে সবাই জাগে, জাগলি না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। একটু বাইরের সাউন্ডটা দেন, একটু রিভার্বটা বাড়ান, হালকা প্রেসার পড়ছে, হালকা বাড়ান। وقال النبي صلى الله عليه وسلم إن
نتصدق لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرغون كما تفرغون بالهدايا إلى آخر الحديث أو كما قال. प्यारे हाजिराने मजलिस, सदियों दिनदार ईमानदार परेजगार मुत्ताकी बयोज्येष्ठ अल्लाहवाला प्रवीण मानुषेरा आजकेर महफिले बसे थाका नामाजी रोजादार दिनदार खोदा भीरु अल्लाहवाला मानुषेरा आजकेर महफिले बसे थाका बयोज्येष्ठ प्रवीण मानुषेरा आमार पितृतुल्य बापेरा आजकेर महफिले बसे थाका आमादेर घरेर सन्तानेरा आमार छोटो छोटो भाई बोनेरा दूर दूरान्ते बाड़ीते बसे थाका पर्दार आड़ाले अंतराले आमार मा बोन बेटीरा सकलके आमी आमार अंतर अंतःस्थल थेके अनेक अनेक सालाम शुभेच्छा भालोबासा जानिये खूब अल्प समय संक्षिप्त किछु बयान करे आपनादेर खेदमत थेके बिदाय होच्छे ना। সেই সাথে সাথে আরো জানাই যারা আরিহলোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন নশ্বর ধাম ত্যাগ করেছেন আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছে মাত্র ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য এই শশীপুর গ্রামের কবরস্থানে ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। সেই সাথে সাথে আরো জানাই যে আল্লাহর ওলির স্মরণে আজকের এই দোয়ার মাহফিল হযরত শাহ সুফি আল্লামা পীর গোলাম সরওয়ার রহমাতুল্লাহ আলাইহি যিনি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের খলিফা ছিলেন মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন যিনি এই এলাকা রওশন করে দিয়েছেন আল্লাহ যিনাকে কবুল করে নিয়েছেন সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম ও মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত দুই একটি কথাবার্তা বলি আপনাদের খেদমত থেকে বিদায়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এই বছর শশীপুর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের খলিফা হযরত শাহ সুফি গোলাম সরওয়ার রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাৎসরিক ইসালে সব আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে এত বড় একজন আল্লাহর ওলি বান্দার ইসালে সবে আমরা এসে হাজিরা দিতে পেরেছি যাদের সঙ্গে কানেকশন সম্পর্ক ট্রানজাকশন স্বয়ং আল্লাহর হয়ে গিয়েছে কারণ আল্লাহর ওয়াদা আছে যে বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাই ফাসকুরুনি আযকুরকুম বান্দা আমাকে স্মরণ কর ডাক আমি আল্লাহও তোদের স্মরণ করব ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ বান্দা তোমরা ধৈর্য সবর ও সালাহ নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া করো আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি কথা দিচ্ছি তোমাদেরকে সাড়া দেব এই প্রতিশ্রুতি আল্লাহর। এইজন্য পৃথিবীর জমিনে যত আউলিয়া কেরামরা আল্লাহর মাহবুব বান্দারা শুয়ে আছে তাদের সঙ্গে কানেকশন সম্পর্ক স্বয়ং আল্লাহ পাকের হয়ে গিয়েছে এজন্যই আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি মহব্বত করি আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের একটা কানেকশন সম্পর্ক থাকে। খাজা বাবার দরবারে আমরা দৌড়াই কেন দৌড়াই বাবা মাইনুদ্দিন হুজুর শুয়ে আছেন হুজুরের রওজায় দৌড়াই মাজারে দৌড়াই আমরা জিয়ারতের জন্য যায় আবার একটা শ্রেণীর মানুষের বড্ড গা চুলকায় আছে না কিছু মানুষ আছে না তাদের আবার চুলকানো অভ্যাস আছে আল্লাহর ওলিদের মাজারে একটু জিয়ারতে গেলে তাও আবার চুলকায় ওদের সমস্যা খুব সমস্যা বলে এই হয়েছে সেই হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে আল্লাহর ওলিদের রওজায় আমরা যাই জিয়ারতের উদ্দেশ্যে যাই জিয়ারত সম্পর্কে অনেক দলিল এসেছে জি জিয়ারত সম্পর্কে অনেক দলিল এসেছে তো সে আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই একটু জিয়ারতের উদ্দেশ্যে আমরা সেখানে শিরিক করার জন্য যাই না শিরিক বেদাতের বিপক্ষে আমরা কথা বলি
আমার ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি শিরিক বেদাতের বিপক্ষে ছিলেন, পক্ষে নয়। শিরিক সম্পর্কে তিনি বাহাস করেছেন, ডিবেট করেছেন। মাওলানা বড় মাওলানা হযরত পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে সাথে করে নিয়ে একাধিক বাহাসের সম্মুখীন হয়েছেন, একাধিক বাহাস করেছেন, ডিবেট করেছেন শিরিক বেদাতের বিপক্ষে, কুফরির বিপক্ষে। সুতরাং শিরিক সম্পর্কে আমরা খুব ভালোই অবগত আছি। মাজারে যাই মানে এমনটা নয় যে শিরিক করে ফেলে। আল্লাহর ওলিদের দরবারে যায়, জি আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া চাই আমরা। ওলিদের ওসিলা দিয়ে দোয়া চাওয়া জায়েজ আছে, কথা কিছু বুঝে আসছে? আমরা আল্লাহর ওলির কাছে সরাসরি চাই না, খাজা বাবার দরবারে গিয়ে বলি না বাবা খাজা আমাকে একটা সন্তান দাও, এটা বলি না, নাউজুবিল্লাহ। আমরা বলি আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি আমার রুজিতে বরকত দাও, এটা আল্লাহর কাছেই আমরা বলি। কেন? শিরক সম্পর্কে একাধিক কোরআনের আয়াত এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদ। শিরক সম্পর্কে একাধিক কোরআনের আয়াত এসেছে, একাধিক হাদিস এসেছে, কথা বুঝে আসছে? রাসূল বলছেন যে ব্যক্তিরা শিরক করে মৃত্যুবরণ করলো সে জাহান্নামী হয়ে গেল, আর শিরক না করে মৃত্যুবরণ করলো ঠিকানা জান্নাত হয়ে গেল। মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাত। শিরক না করে মৃত্যুবরণ করলো তো জান্নাত হয়ে গেল। মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। শিরক করে মৃত্যুবরণ করলো তো ঠিকানা জাহান্নাম হয়ে গেল। শিরক করে মৃত্যুবরণ করলো তো ঠিকানা জাহান্নাম, শিরক না করে মৃত্যুবরণ তো ঠিকানা জান্নাত। কথা কিছু বুঝতে পারছেন বাপ? এজন্য ভাই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এজন্য শিরক থেকে বিরত থাকতে হবে, শিরক থেকে দূরে থাকতে হবে। কথা বুঝে আসছে বাপ? ওলিদের দরবারে যাবেন, নিশ্চয়ই যাবেন, কিন্তু ওলিদের দরবারে গিয়ে সিজদা না, সিজদা না। ওলিদের দরবারে গিয়ে সরাসরি চাইবেন না, চাইবেন আল্লাহর কাছে। কপাল নত করবেন না, কপাল শুধু আল্লাহর জন্য। ওলি তো অনেক দূরের কথা, এমনকি কোন নবী রাসূলকেও সিজদা দেওয়া জায়েজ না। সাহাবায়ে কিরামের এক সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার চাঁদ মুখখানা দেখলে আমাদের জান ঠান্ডা হয়ে যায় হুজুর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটু অনুমতি দেন, একটু আপনাকে সিজদা দিই, আমরা একটু সিজদা দিই, নাক আর কপালটা লাগিয়ে একটু সিজদা দিই হুজুর, একটু ভালোবাসা, মহাব্বত, অন্য কিছু না, ভালোবাসা, একটু সিজদা দিই। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলি সিজদা দেওয়া যদি জায়েজ হয়ে যেত, সিজদা দেওয়া যদি বৈধ হয়ে যেত, আমি রাসূলুল্লাহ সারা পৃথিবীর নারীদেরকে অনুমতি দিতাম, হে পৃথিবীর নারীরা, হে পৃথিবীর মহিলারা, তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা দাও, কিন্তু সিজদা দেওয়া জায়েজ না, কপাল নত করা যায় না। এই কপালটা একমাত্র আল্লাহর জন্য, কপাল আল্লাহর জন্য। এই জন্য নামাজের পাটিতে আমরা আল্লাহর কুদরতি পায়েতে আমরা সিজদা দিই, নামাজের পাটিতে আমরা সিজদা দিই। যেন সিজদা দেওয়া বৈধ না, এটার আমরা তীব্র বিরোধিতা করি। এই সিজদা দেওয়ার বিপক্ষে আমরা কোন মাজারে গিয়ে আমরা সিজদা দিই না, দিতে বলি না। এটাই হলো ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। জি
তিনি এই শিক্ষাই আমাদের দিয়ে গেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তবে আউলিয়া কেরামদের দরবারে নিশ্চয়ই যান যাবে। আল্লাহর ওলিদের সঙ্গে একটা ভালোবাসা, কানেকশন, সম্পর্ক আমাদের আছে। আর এই সম্পর্কটা মনে রাখবেন আল্লাহ রসুলের সঙ্গে তেনাদের হয়ে আছে। এই জন্য বড় পীরের দরবারে আমরা যাই, খাজা বাবার দরবারে যাই, ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইসালে সবে আমরা যাই, দাদা হুজুর কেবলার ইসালে সবে যাই। এমনি মনটা টানলি চলে যায়, একটু হুজুরের দরবারে গিয়ে একটু জিয়ারত করব, একটু চোখের পানি ছেড়ে কাঁদবো, একটু আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইবো, মনের কথাগুলো আল্লাহকে একটু জানাবো। এই জন্য আমরা চলে যাই ফুরফুরা শরীফ, 5 হুজুর কেবলার দরবারে যাই, বসিরহাট হুজুরের দরবারে যাই, কখনো কখনো মন চাইলে পীরনগর দরবারে চলে যাই, দাদাজান হুজুর কেবলা আব্দুল আজিজ কেরমানি রহমাতুল্লাহ আলাইহি হুজুর শুয়ে আছেন। তিনি দাদা হুজুর কেবলার হাতে হাত দেওয়া মানুষ ছিলেন, দস্তে বায়াত ছিলেন, কলকাতা 9 নম্বর হালদার, আহলে বায়াতের খানদান ছিলেন, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। জি, এজন্য আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই, অবশ্যই ওলিদের দরবারে যাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, জি, তবে মনে রাখবেন আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি দরজার মানুষ ছিলেন, যে বড় পীর সাহেব ঘোষণা দিলেন, मैंने 1 साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा कि वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসার ওজুতে ফজরের নামাজ পড়েছি। মেহনতটা দেখেন, পরিশ্রমটা দেখেন, তার তপস্যা, জি, তার জিকির, জি, তবে তো তিনি ইলমে লাদুন্নি হাসিল করেছেন। তিনি তো আধ্যাত্মিক জগতের মানুষ হয়ে গিয়েছিলেন, এটা তো অস্বীকার করা যায় না। এটা পীরের সোহবতে বসলে, আল্লাহর ওলিদের দরবারে মাথা বসা করলে, যেতে পারলে তবে কিছুটা বোঝা যায়। জি, এই জন্যই তো আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই। জি, এই যে তপস্যা, এই যে জিকির, এই যে আধ্যাত্মিক জগতের মানুষ যাদের সঙ্গে কানেকশন, সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই মানুষগুলো তো স্বচ্ছ হয়ে গেছে। এই স্বচ্ছ ব্যক্তিগুলোকে কি অস্বীকার করার কোনো জায়গা আছে? স্বচ্ছ ব্যক্তিগুলোকে অস্বীকার করতে পারবেন না। আর আল্লাহর পাক রব্বুল আলামিন স্বচ্ছ ব্যক্তিগুলোকে তো বড় ভালোবাসেন, পছন্দ করে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم اي الناس اكرم قال اكرمهم عند الله اتقاكم। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আইয়ুন নাসি আকরাম? قال اكرمهم عند الله اتقاكم। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো কি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, সম্মানীয় ব্যক্তিকে, পরেজগার লোককে, সম্মানীয় ব্যক্তিটা কে? আপনারা একটু বসেন না, দাঁড়িয়ে আছেন কষ্ট করে কেন? এখানে বসতে কষ্ট হচ্ছে আপনাদের? জায়গাটা একটু আপ ডাউন আছে মনে হয়, নাকি উঁচু নিচু আছে বলে? যে আপ ডাউন আছে জায়গাটা, একটু উঁচু নিচু আছে বলে সমস্যা? ও আচ্ছা, একটু কষ্ট করে বসেন না, ওলির দরবারে এসেছেন, আমরাও তো চলে যাব, আপনারাও চলে যাবেন, একটু বসেন, কষ্ট করে বসেন। একটু আপ ডাউন আছে বুঝতে পারছি, হ্যাঁ, জায়গাটা ঠিকঠাক হয়তো কি বলবো, মানে ঠিক সমতল নয় জায়গাটা, নাকি বলে না? হ্যাঁ, একটু আপ ডাউন আছে। আল্লাহর ওলির দরবারে এসেছি, একটু কষ্ট হোক, মেনে নিই আমরা। কি কথা ঠিক কি না? আল্লাহর ওলিরা কত কষ্ট করেছেন, জঙ্গলের ভিতরে গিয়ে নিজেকে আল্লাহর জন্য ওয়াফ করে দিয়েছেন, দিনের পর দিন, রাতের পর রাত, জিকির করে জিকির করে জিকির করে, নামাজ পড়ে, চোখের পানি ছেড়ে, আল্লাহ তুমি আমার হয়ে যাও, আল্লাহ আমি যেন তোমার হতে পারি, আল্লাহ। এই যে তাদের যে তপস্যা, জিকির, তবেই তো আল্লাহর ওলি হয়েছে। এত সহজ নাকি? কত মেহনত করতে হয়েছে। এমনি দুনিয়াকে যারা ডিভোর্স দিয়েছেন, দুনিয়াকে যারা বিসর্জন দিয়েছেন, দুনিয়াকে যারা সম্পর্ক, কানেকশন কেটে দিয়েছে, এই মানুষগুলি তো আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে ফেলেছিলেন। কথা কি বুঝতে পারছেন? জি, ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম,
এসেছি গুনাহগার আপনাদের ছেলে, আপনাদের ভাই, দরবারে ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলার নাতি, পীরনগর হুজুর পীর কেবলার পৌত্র, আপনাদের ছেলে। কম বেশি সবাই চেনেন আপনারা। এই চত্বরে অনেক প্রোগ্রাম করি। আমাদের জনাব হযরত আলহাজ মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব মাশাআল্লাহ আমাকে অত্যন্ত ভালোবাসেন। তিনি বেশ কয়েক বছরই পর পর বলছেন যে একটু অন্তত, জাস্ট খালি একটু অন্তত বরকাতান শরীফ, আমি এখান থেকে যাব, সে বসিরহাটে যাব। তা আমি বলেছিলাম, একটু কথা দিয়েছিলাম যে ইনশাআল্লাহ একটু অন্তত সময় দেবো, হাজিরা দেবো। যাই হোক, আল্লাহ পাক আনিয়েছেন, একটু লেট হলেও আপনাদের খেদমতে আল্লাহ আনিয়েছেন, এসে পৌঁছে গেছি, আল্লাহ আনিয়েছেন। বাবু এখানে তোমরা বসো না, বা এই ছেলে এখানটা বসো না, আমিও তো চলে যাবো, বসো। ব্যাপারজি আমার ভাইয়েরা, যে কথা বুঝাতে চাইছিলাম, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আকরামু? ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সম্মানীয় ব্যক্তি কে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে সম্মানীয় ব্যক্তি কে? হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মুরব্বিরা, বাবা রাসূলকে দেখে আমার আপনার নবী, নূর নবী, আখিরি নবী হুজুর আমার সেই সময় বলেছিলেন, সেই ব্যক্তিটা আল্লাহ পাকের দরবারে সম্মানীয় ব্যক্তি। ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম, সেই ব্যক্তিটা আল্লাহর কাছে সম্মানীয়, যে ব্যক্তিটা সব থেকে বেশি পরহেজগার। যে লোকটা পরহেজগার হয়ে গেছে, দিনদার হয়ে গেছে, খোদাভীরু হয়ে গেছে, এই মানুষটা আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে গেছে, এই মানুষটাই আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি হয়ে গেছে। এই মানুষগুলো পাপ মুক্ত। নিজে কেঁদে 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 আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক তৈরি করে ফেলেছেন, আল্লাহ হাসিল করে ফেলেছেন। এই জন্য এই ব্যক্তিগুলি স্বচ্ছ ব্যক্তি হয়ে গেছে। আর স্বচ্ছ ব্যক্তিগুলি আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি, আল্লাহর কাছে প্রিয় বান্দা। শুধু যে মুখে দাঁড়ি রাখলি সে ভালো হয়ে গেল এমনটা না। আমাদের সমাজে অনেক দাঁড়িওয়ালা আছে, মুখে দাঁড়িয়ে আছে, পকেটে বিড়ি আছে, কথা কয় না, আছে না? নাই? তাহলে শুধু মুখে দাড়িটা রাখা পর্যন্ত শেষ না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, আপনি দেখবেন মাথায় টুপি দিয়ে আছে, অথচ বাড়িতে বন্ধন ঢুকিয়ে রেখেছে। তাহলে মাথায় টুপি দিলেই যে শেষ তা না। আমাদের সমাজে অনেক নামাজি আছে, দেখবেন জুম্মার নামাজ পড়ছে আর নিজের বিবিকে মহিলা সমিতির হেড বানিয়ে দিয়েছে। তাহলে শুধু যে নামাজ পড়লি হয়ে গেল তা না। নামাজ, আপনার দাড়ি, আপনার টুপি, আপনার জুব্বা, আপনার লেবাস, আপনার তাহাজ্জুদ, আপনার রোজা, আপনার ইবাদত, আপনার দান, এক কথায় আপনার ইবাদত আপনাকে কতটা স্বচ্ছ বানিয়ে দিয়েছে। আপনাকে ত্রুটি মুক্ত বানাতে পেরেছে, ময়লা মুক্ত বানাতে পেরেছে। তাই তো কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে, দূরে রাখবে। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখবে। নামাজ মানুষকে অন্যায় মুক্ত বানাবে। তাহলে আপনাকে কতটা অন্যায় মুক্ত আপনি হতে পেরেছেন, পাপ মুক্ত হতে পেরেছেন। যত বেশি পাপ মুক্ত হতে পারবেন, যত বেশি স্বচ্ছ হয়ে যেতে পারবেন, তত বেশি সম্পর্ক মহান আল্লাহ, আল্লাহ রাসূলের সঙ্গে হয়ে যাবে। আর পৃথিবীর জমিনে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গিয়েছিলেন, তারা স্বচ্ছ হয়ে গিয়েছিলেন বলি আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক তৈরি হয়েছে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই জন্য সবাই যে হবে এমনটা না। আল্লাহ যাকে কবুল করবে সেই হবে, সবাই দ্বারাই হবে না। বাবা কথা বুঝে আসছে? এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে, মান আমানা বিল্লাহ, যারা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ বলছি তারা কিন্তু মুমিন নয়, মুমিন নয়। এই জন্য শুধু মুখে দাড়ি, মাথায় টুপি দিয়ে চললে হবে না, আপনাকে দেখতে হবে আপনি কতটা স্বচ্ছ হতে পেরেছেন।
আপনি যদি স্বচ্ছ হতে পারেন, আল্লাহর সঙ্গে আল্লাহ রাসূলের সঙ্গে কানেকশন তৈরি করতে পারেন, নিশ্চিতভাবে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। যখন ওলি হয়ে যাবেন 100% আপনার জবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। খাজা বাবার দোয়া কবুল হলো, বড় পীরের দোয়া কবুল হলো, মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের দোয়া কবুল হলো, সুই ফাতেওয়ালি ওয়াইসি হুজুরের দোয়া কবুল হলো, ফুরফুরা শরীফ দাদা হুজুর কিবলার দোয়া কবুল হলো, 5 হুজুর কিবলার দোয়া কবুল হলো, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়া কবুল হলো, গোলাম সরওয়ার রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। যদি আল্লাহর ওলি হয়ে যাবেন, আপনার জবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বুঝে আসছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যিনি কানেকশন সম্পর্কটা আল্লাহ রাসূলের সঙ্গে হোক, ইনশাআল্লাহ আপনি কেনা এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মুরব্বিয়ানেরা, বাবা রাসূলকে দিয়ে কিন্তু কানেকশন সম্পর্ক যদি আল্লাহ রাসূলের সঙ্গে করতে হয়, আপনাকে অন্যায় মুক্ত জীবন তৈরি করতে হবে, পাপ মুক্ত জীবন তৈরি করতে হবে। তাই কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, উবুদু, ইবাদত করো, জিকির করো, উপাসনা করো, আরাধনা করো, কার? রব্বাকুম, তোমার রবের, আল্লাহর, মালিকের, স্রষ্টার। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী, যিনি খলাকাকুম, তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বের মানুষগুলোকে যিনি সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদা ভীরু হতে পারো। তাহলে ইবাদত করে কেউ খোদা ভীরু হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, কেউ আবার নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে জাহান্নামী হয়ে যাবে। কারণ মালিকের সন্তুষ্টি যদি অর্জন না করতে পারে, আমার মালিক যদি খুশি না হতে পারে, হয়তো তার দাড়ি টুপিটা বেকার হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে ইবলিস শয়তানের সিজদা কম ছিল না। পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই। আসমানে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা নাই। কিন্তু এরপরও সে জান্নাত পায় না, কারণ তার ভেতরে দুটো জিনিস ছিল, একটা ছিল অহংকার, আর একটা ছিল হিংসা। তাহলে এখান থেকে প্রমাণ হলো, যদি স্বচ্ছ না হওয়া যায়, যদি পরিষ্কার না হওয়া যায়, আমার মালিকের সঙ্গে কোনো কানেকশন হতে পারে না ভাই। যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, হিংসা মুক্ত, গীবত মুক্ত, পরচর্চা মুক্ত, রিয়া মুক্ত, হিংসা মুক্ত, মিথ্যা মুক্ত, গীবত মুক্ত, সুদ মুক্ত, এক কথায় সমস্ত নেগেটিভ অন্যায় কাজগুলো ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর ইবাদত করে তবেই আল্লাহ হাসিল করে নিয়েছিলেন। কথা কিছু বুঝতে পারছেন বাপ? হ্যাঁ, আমাদের সমাজে তো কত হাজি সাহেব আছে দেখবেন, হাজি সাহেব হজ করে এসেছে, যে 4 বার হজ করেছে, অহংকারে পা রাস্তায় চলতে চায় না। আছে না? না, 4 বার হজ করেছে, অহংকার এত ভেতরে ঢুকে গেছে, রাস্তা দিয়ে হাঁটলে যেন পা পড়তে চায় না। খালি মনে মনে ভাবছে যে এই পাড়ায়, এই গ্রামে সব থেকে বেশি যদি হজ যদি কেউ করে থাকে তো আমি আছি। আছে না? অথচ মানুষের দৃষ্টিতে, মুখের চোখে
খুব ভালো মানুষ, হাজি সাহেব, বিশাল ব্যাপার, খুব চাপ, খুব চাপ। অথচ তার ভেতরে এমন অহমিকা, অহংকার ঢুকে আছে, রাস্তা দিয়ে হাঁটলে যেন পা পড়তে চায় না। আপনি জানেন না ওই রকম ইবাদতকে আমার আল্লাহ, ওই রকম হাজি সাহেবের হজকে আল্লাহ বরবাদ করে দিতে পারে। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, একটা শ্রেণীর শহীদ ব্যক্তি জাহান্নামে যাবে, একটা শ্রেণীর আলেম জাহান্নামে যাবে, একটা শ্রেণীর দাতা জাহান্নামে যাবে। কোন বর্ণনা এসেছে একটা শ্রেণীর হাজি সাহেবও জাহান্নামে যাবে। এত সহজ। এই জন্য এক কথায় আপনাকে পাপ মুক্ত জীবন তৈরি করতে হবে। আপনার দ্বারাই যেন কোনো দোষ ত্রুটি না থাকে, আপনাকে খুঁজে বার করতে হবে। ভাউচার ঠিক আছে নাকি দেখতে হবে আপনাকে। এই জন্য হাদিস পাকের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন, কি বললেন? সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ যদি কারোর ভেতরে অহমিকা ঢুকে থাকে, সেই ব্যক্তিটা জান্নাতে যেতে পারবে। অহংকার একটা কিন্তু খুব খতরনাক ভাইরাস। এটা যে শুধু দাড়ি কাটার লোকের ভেতরে আছে তা না, অনেক দাড়িওয়ালা লোকের ভেতরেও আছে। এটা যে শুধু ব্যবসায়ীদের ভেতরে আছে তা না, অনেক মাওলানা সাহেবদের ভেতরেও আছে, কথা বলে না। এটা যে শুধু বেনামাজিদের ভেতরে আছে তা না, অনেক নামাজির ভেতরে ঢুকে আছে। এটা যে শুধু টুপি ছাড়া মানুষদের ভেতরে আছে তা না, অনেক বক্তা ওয়াইজির হুজুর পীর সাহেবদের ভেতরেও ঢুকে আছে, অনেক মাওলানা সাহেব হাফেজ সাহেবদের ভেতরেও ঢুকে আছে। এটা অহংকার, তাকাব্বুর, অহংকার। কিসের অহংকার? কারোর শরীরের অহংকার হতে পারে, কারোর অর্থের অহংকার হতে পারে, পয়সার অহংকার হতে পারে, কারোর রূপের অহংকার হতে পারে, কারোর ইলমের অহংকার হতে পারে, কারোর সম্পত্তির অহংকার হতে পারে, কারোর রং টঙের অহংকার হতে পারে, পয়সার অহংকার হতে পারে, বংশের অহংকার হতে পারে, রক্তের অহংকার হতে পারে, ইলমের অহংকার হতে পারে। যে কোনো অ্যাঙ্গেল দিয়ে যদি আপনার ভেতরে যারা পরিমাণ, সামান্য পরিমাণ অহমিকা ঢুকে যায়, নবী বলছে সেই মানুষটা জান্নাতে যাবে না। কত চাপ, বুঝতে পারছেন? তাহলে শুধু দাড়ি টুপি জুব্বাটা পর্যন্ত শেষ না, আপনাকে সমীক্ষা করে দেখতে হবে আপনার ভেতরে কোনো ডিস্টার্ব আছে নাকি। মেনে নিয়েছি আপনি ভালো মানুষ, মেনে নিয়েছি আপনার বাড়িতে মহিলা সমিতি হয়নি, মেনে নিয়েছি আপনার বউটা বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়নি, মেনে নিয়েছি, মেনে নিয়েছি আপনি ভালো মানুষ, সুদের সঙ্গে আপনি যুক্ত নয়, মেনে নিয়েছি। কিন্তু অহংকার থেকে তো এখনো আপনি বাঁচতে পারেননি, এটা তো ঠিকই, মেনে নিয়েছি। আপনার ভেতরে সুদ নাই, মিথ্যা নাই, ঘুষ নাই, পরচর্চা নাই, মেনে নিয়েছি। কিন্তু আপনার ভেতরে তো হিংসা আছে, এই হিংসা মুক্ত তো আপনি জীবন তৈরি করতে পারেননি, এটা তো ঠিকই। কেন? সেদিনে কি আপনার মনে আছে ফজরের নামাজ পড়ে, সামনে বাজারটার নাম সসিনা বাজার, কি বাজার না, এই সামনে বাজারটা হেকমপুর বাজার, সেদিনে কি আপনার মনে আছে ফজরের নামাজ পড়ে যখন হেকমপুর বাজারে একটু চা খেতে গিয়েছিলেন, আপনার সামনে দিয়ে যখন একটা লাল কালারের মোটরসাইকেল এসে একটু ব্রেক করে দাঁড়িয়ে সে এক কাপ চা খেতে ঢুকেছিল, চা খেয়ে নিয়ে যখন স্টার্ট করে মোটরসাইকেলটা ছেড়ে নিয়ে গেল, আপনার কি মনে আছে আপনি পাশের লোকটাকে কি বলেছিলেন? ভাই এটা কার ছেলে বলো দেখিনি? পাশের লোকটা সেই সময় বলেছিল, এটা মনে হচ্ছে আব্দুল জব্বারের ছেলে। জব্বারের ছেলে আবার এত পয়সা কবে থেকে করলো, আবার মোটরসাইকেল চেপে ঘুরে বেড়াচ্ছে, মনে আছে আপনার সেদিনে? তখন পাশের লোকটা বলেছিল জব্বারের ছেলে কাজ করে তাই মোটরসাইকেল কিনেছে, ও তো কলকাতায় থাকে। বলে বলো কি গো, জব্বারের ছেলে গাড়ি কিনে ফেললো? এই যে তার মানে আপনার ভেতরে যে জব্বারের ছেলে একটা মোটরসাইকেল কিনেছে আপনি সহ্য করতে পারছেন না, তার মানে এখান থেকে প্রমাণ হচ্ছে আপনার ভেতরে মারাত্মক একটা হিংসা ঢুকে আছে। লোকের উন্নয়ন দেখলে আপনি সহ্য করতে পারেন না, অথচ আপনার মুখে দাড়ি, অথচ তাহাজ্জুদের নামাজ, অথচ ফজরের নামাজ। তার মানে আপনি এখনো পর্যন্ত দুনিয়ার গন্ধ আপনার ভেতর থেকে কাটে না। আর দুনিয়ার গন্ধ যদি আপনার ভেতর থেকে না কাটাতে পারেন, আপনি ওলি হতে পারবেন না। ওলি হতে গেলে আপনাকে দুনিয়া বিসর্জন দিতে হবে।
এই দুনিয়াকে আপনাকে ছেড়ে দিতে হবে, এই দুনিয়াকে পরিত্যাগ করতে হবে, দুনিয়াকে ডিভোর্স দিতে হবে, দুনিয়াকে তালাক দিতে হবে। একমাত্র মালিকের সন্তুষ্টি, মালিক যেন আমার উপরে খুশি হয়, সেই মানুষগুলি কিন্তু ওলি হয়েছে। তারপর আপনি তাহাজ্জুদের নামাজ পড়লো, এখনো দুনিয়ার গন্ধ যখন আপনার ভেতর থেকে কাটে না, তার মানে বুঝতে হবে আপনার ভেতরে মারাত্মক হিংসা ঢুকে আছে। নবী বলেছেন ইয়াকুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসাদ কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বললেন হিংসা থেকে তোমরা পরহেজ করো, বেঁচে থাকো, কেন আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, আমি নবী বলছি হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। হিংসা কি খায়? কথা বলে না। হিংসা কি খায়? আমল খেয়ে নেয়। আপনার দাড়ি থাকবে, নামাজ থাকবে, টুপি থাকবে, জিকির থাকবে, তসবিহ থাকবে, সব থাকবে, খালি ভেতরে মারাত্মক হিংসা ঢুকে থাকবে। লোকের উন্নয়ন দেখলে আপনি সহ্য করতে পারবেন না, লোক একটা গাড়ি কিনলে আপনি সহ্য করতে পারবেন না, লোকের ব্যবসাটা ভালো চললে আপনি সহ্য করতে পারবেন না। এই যে আপনার ভেতরে হিংসা ঢুকে আছে না, আপনার আমল সব খেয়ে নেবে, সব আমল শেষ হয়ে যাবে। আপনি জানেন না আপনার আমল শেষ। কথা কিছু বুঝে আসছে? এই জন্যই তো ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। কোরআন তো স্পষ্ট এই জন্য বলেছে, জি ইন্নাদ দীনা ইনদাল্লাহ ইসলাম। আল্লাহ বলেছেন আমার কাছে মনোনীত ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম। ইসলামে সব বলা আছে আপনাকে, শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি পর্যন্ত শেষ না, টোটালটাই মেনে নেওয়ার নাম ইসলাম। আর এই পৃথিবীর জমিনে যারা হিংসা মুক্ত জীবন তৈরি করতে পারে না, সুদ মুক্ত জীবন তৈরি করতে পারে না, অহংকার মুক্ত জীবন তৈরি করতে পারে না, নিশ্চিতভাবে সেই লোকগুলো জান্নাত পাওয়ার জায়গা পাবে না, জান্নাতে কোনো জায়গা পাবে না। নিশ্চিতভাবে সেই লোকগুলোর সঙ্গে আল্লাহর কোনো কানেকশন, সম্পর্ক থাকতে পারে না। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে আপনার পালাবার কোনো জায়গা নাই, আল্লাহ পালাবার কোনো জায়গা নাই। মালিক যে জাল ফেতে রেখেছেন এর ভেতরই আপনাকে থাকতে হবে, রাস্তা নাই, বেরোবার জায়গা নাই। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পরিষ্কার ক্লিয়ার। সূরা তো দেখবো না, চেহারাও দেখবো না, দেখবো না, কিচ্ছু দেখবো না, দেখবো খালি তাদের অন্তর আর কর্মটা দেখে নেব, ভিতরটা কেমন ছিল, পৃথিবীর জমিনে আমার সন্তুষ্টির জন্য কি করেছিল, এই দুটো জিনিস আমি দেখে নেব। কথা কিছু বুঝতে পারছেন বাবা? জি, খুব চাপ কিন্তু হিংসা মুক্ত জীবন তৈরি করা, পাপ মুক্ত জীবন তৈরি করা আর অহংকার থেকে বেঁচে থাকা, এটা খুব চাপ, খুব চাপ। ভালো ভালো আলেমের ভিতরে অহংকার ঢুকে গেছে, আপনি দেখেন, খবর নিয়ে দেখেন, ভালো ভালো বক্তার ভিতরে অহংকার ঢুকে গেছে। দাওয়াতটা একটু বেশি হচ্ছে বলে বিশাল ব্যাপার, যেন মনে হচ্ছে বিরাট ব্যাপার, জানে না কয়েক সেকেন্ডে খেলা শেষ হয়ে যেতে পারে। ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠবি, ফজরের নামাজ পড়বার জন্য উঠবি ঘুম থেকে, খালি ডান দিকের হাত আর ডান দিকের পা যদি আল্লাহ অবাস করে দেয়, একটা মিনি প্যারালাইসিস দিয়ে দেয়, কি ছোট্ট একটা স্ট্রোক দিয়ে দেয়, তো দাওয়াত ফিনিশ। কথা বলছেন না কেন? তো দাওয়াত ফিনিশ। শুয়ে থাকে, শুয়ে থাক আর ফিজিওথেরাপি করা, ব্যায়াম কর, শুয়ে শুয়ে ব্যায়াম কর, আর চোখের পানি ছেড়ে কাঁদ। কিসের অহংকার? হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলকে দিকে এই অহংকার করে ফিরাউন ডুবেছে, অহংকার করে নমরুদ ডুবেছে, অহংকার করে সাদ্দাত ডুবেছে, অহংকার করে কারক ডুবেছে। পৃথিবীর জমিনে যত মাস্তানদের আবির্ভাব ঘটেছিল, যাদের ভেতর অহংকার ছিল, নিশ্চিতভাবে তারা প্রত্যেকেই ধ্বংস হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাতি ওয়া মা কানু লিউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। বক্সের সাউন্ড এত দেয়, সাউন্ড তো ঠিক ছিল তো,
আচ্ছা আচ্ছা, মাইকগুলো বন্ধ থাক, সাউন্ডটা একটু কমিয়ে। আউটপুটটা বন্ধ আছে, নামাজ হচ্ছে বলে আউটপুটটা বন্ধ আছে, আবার ঠিক করে দেবে আপনার। ভাইরা আমার, যে কথা বুঝাতে চাইছি, জি, এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানালেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আমার আল্লাহ সুন্দর করে জানালেন, তোমাদের পূর্বের বহু প্রজন্মকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছিল। এই পৃথিবীর জমিনে যারা মাস্তানি করেছিল, ক্ষমতা নিয়ে যারা বড়াই করেছিল, যারা অহংকার করেছিল, যারা অহমিকা করেছিল, যাদের ভেতরে দাম্ভিক স্বভাবের মানুষ যারা হয়ে গিয়েছিল, নিশ্চিত ভাবে আমার আল্লাহ তাদের অস্তিত্বকে আমার আল্লাহ বিলীন করে দিয়েছেন। ফেরাউনের মতো ক্ষমতাবান ব্যক্তিকে আমার আল্লাহ কেমন করে ধ্বংস করেছে, নমরুদের মতো ব্যক্তিকে আমার আল্লাহ কেমন করে সাইজ করেছেন, কারকের মুক্ত ব্যক্তিকে আমার আল্লাহ কেমন করে জমিনের নিচে পৌঁছে দিয়েছে, সাদ্দাতের মতো মানুষকে আবার আল্লাহ জান্নাত না দেখতে দিয়ে কেমন করে মৃত্যু দিয়েছেন। এই জন্য পৃথিবীর জমিনে যারা ক্ষমতার অহংকার করেছিল, সম্পত্তি নিয়ে যারা বড়াই করেছিল, নিশ্চিত ভাবে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হলো অহংকার মুক্ত জীবন তৈরি করা। আজ আছি কাল নাই, আজ আছি কাল নাই, টাকা আজ আছে কালকে ফকিরও আল্লাহ বানিয়ে দিতে পারে। আজকে আপনার বিরাট ব্যবসা চলছে, কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ মৃত্যু দিয়ে মাটির নিচে পৌঁছে দিতে পারে। সাদা তিনখানা কাফন পরিয়ে মাটির নিচে আল্লাহ ঢুকিয়ে দিতে পারে। এই কথাটা মনে যদি রাখতে পারে, তাহলে আমরা অহংকার, গীবত, হিংসা সব জায়গা থেকে নিজেকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ।